একটা কথা ভালো করে মনে রাখো, যদি সিপিও স্টাইলে পরীক্ষা হয়, এক্সাম হয়, সবাই দেখছি যে একটা জিকে সাইট মানুষ একেবারে ছেড়ে দিচ্ছে, কারণ চারটে সিকোয়েন্সের উপরে এক্সাম হচ্ছে। চারটে সিকোয়েন্স মানে 4 20 80 80 160। স্টুডেন্ট কি ভাবছে যে আমি জিকে কে একেবারে ছেড়ে দিই, জিকে ছেড়ে দেওয়া মানে দেশ দুনিয়া সম্পর্কে তার কোনো ধরনের একেবারে উইথাউট নলেজ, তার কোনো নলেজ নেই। তাহলে পরে সরকার কোনো সময় একটা পাগল মানুষকে ফৌজি হিসাবে নেবে না। কি বললাম বুঝতে পারছো? মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং স্টুডেন্ট দরকার বা ক্যান্ডিডেট দরকার সেনাবাহিনীতে আসার জন্য, ডিফেন্স, মিলিটারি এবং প্যারামিলিটারিতে। তাহলে প্যারামিলিটারি মিলিটারিতে যদি আসতে হয় তাহলে ফিজিক্যালি মেন্টালি ফিট হলে, ফিজিক্যালি ফিট সবাই যারা রান টান দিচ্ছে, মেন্টালি ফিট হতে গেলে পরে সব বিষয়ের উপরে নলেজ থাকা দরকার। এবার সিপিওতে কি হয়, 20টা করে এক্সাম কোশ্চেন থাকে, কিন্তু প্রত্যেক কোশ্চেনের উপরে তোমার 20% নাম্বার নিয়ে আসতে হয়। সাডেনলি হঠাৎ করে যদি বলে যে এক্সাম নেওয়া হবে এবার সিপিও বেসে, গতবার এই বিষয়ের উপরে আলোচনা হয়েছিল, যদি ওই বেসে এক্সাম হয় তাহলে পরে জিকে তেও তোমাকে 20% আনতে হবে, আদার সাবজেক্টেও 20% আনতে হবে। যে সাবজেক্টে বিলো 20 আসবে সে ফেল, আনঅ্যাপিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে পরে পাস করতে গেলে পরে প্রত্যেকটা সাবজেক্টের উপরে একটা বেসিক নলেজ তোমার থাকার দরকার আছে। আর জিকে তুমি বুঝতে পেরেছো তো, বর্তমান দেশ দুনিয়া সম্পর্কে তোমার যদি নলেজ না থাকে, তুমি যদি জিকে কে একদম ছেড়ে দাও, অনেকে জিকে একদম ছেড়ে দেওয়ার জন্য আজও সেই কান্না যে গতবারও 73 পেয়েছে একটা মেয়ে, এবারও 73 পেয়েছে, তাকে বারবার বলা হয় পর পর পর, সে আমার জিকেটা আমার দাদা হয় না। কেউ আবার বলে আমার জিকেটা হয়, ম্যাথ হয় না। পরীক্ষায় কি করে নাম্বার হবে? যদি 20টা কোশ্চেন কোনো স্টুডেন্ট ছেড়ে দেয় তাহলে পরে সে কি কোনোদিন পাবে? দেখো ভালো করে ভাবো, 80টা কোশ্চেনের উপরে 180 মার্ক, তাই তো? তার মধ্যে 20টা কোশ্চেন টোটালি ব্লাইন্ড হয়ে গেল, যে আমি বললাম আমি জিকে পারি না, তাহলে কটা থাকলো? 160, তাই তো? এই সরি, কটা থাকলো? 120, মানে 60টা কোশ্চেন থাকলো। এবার 60টা কোশ্চেনের মধ্যে তুমি এত খুদে, যদি তুমি এতই ভালো পড়াশোনায় হতে তাহলে ওই 20টা কোশ্চেন তুমি ছাড়তে না। কি বললাম বুঝতে পারছো? তার মানে তুমি পড়াশোনা মোটে ভালো না, তুমি একটা সাবজেক্টকে ব্লাইন্ড করে দিয়েছো, তোমার একটা অঙ্গ আউট। তাহলে পরে তুমি কিভাবে দেখবা ওই 60-এর মধ্যে তোমার কি হিম্মত আছে নাকি যে তুমি 50টাই করবা? দেখি কার কত বড়। 50টা করলে তো 100 মার্ক হবে, ভালো করে বোঝো, 100 মার্কেও চাকরি হবে না। কি বললাম বুঝতে পারছো? যে 50টা যদি আমি কোশ্চেন আনসার ঠিকঠাক করি তাতে হবে কত? 100। 100 মার্কেও এইবারই টানা চেষ্টা, মানে এইবারকার প্যানেলই বিশাল ব্যাপার। মানুষের মনের ভেতরে এখনো সাসপেন্স তৈরি হয়ে আছে যে 100তে হবে কি হবে না। সবার মধ্যে যারা 100 পেয়েছে, 100 বিলো 1 2, 100 অ্যাবভ 1 2, তাদের মধ্যে সাসপেন্স তৈরি হয়েছে, দাদা হবে তো হবে তো হবে তো। এই ভাবনা চিন্তা কি জন্য আসছে? এই কারণে আসছে। তাহলে পরে তোমাকে কি বললাম, তুমি এত বড়, মানে এত বড় তুমি ট্যালেন্টেড যে আমি ম্যাথ একদম পারিনি, কোনো ব্যাপার না, ম্যাথ ছাড়া আমি চাকরি করে নেবো। তারপরে আমি যে 60টা কোশ্চেনের মধ্যে 50টা পারবো? কোন স্টুডেন্ট পারবে না 50টা কোশ্চেন, কোনো সময় পারবে না। কোনো না কোনো দিক দিয়ে জানা কোশ্চেন ভুল হবে। তাহলে পরে তুমি 50টা কোশ্চেন পেলে পরে তবে তুমি 100 পাবা, কিন্তু 100 পেলে তোমার চাকরি হচ্ছে না। ভালো করে বুঝতে পেরেছো কি বললাম? তাহলে চাকরি করতে গেলে পরে বর্তমানে এবার তো হয়ে যাবে, কিন্তু পরের বারের ক্ষেত্রে 100 পেলে চাকরি হবে না, 120-র উপরে নাম্বার নিতে হবে। যেরকম ইউপি বিহারে 134 40 42 45 46 150 কাট আপ। কি বললাম বুঝতে পেরেছি? 160-এর মধ্যে 154 কাট আপ। তাহলে পরে উত্তরপ্রদেশ আর বিহারে সেই সব, তাহলে পরে যদি বাংলায় কোশ্চেন হচ্ছে, মানুষ বুঝতে শিখেছে, তাহলে পরে কাট আপটা কি হবে? বুঝতে পেরেছো? তাহলে কাট আপ কোন জায়গায় যেতে পারে? তাহলে কোনো কোশ্চেন যদি ছাড়ো, চাকরি করার আশা ছেড়ে দিতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? মানে প্রত্যেকটা 4টে দৃষ্টি একদম সমান ভাবে দেখতে হবে। ম্যাথ বলো, জিআই বলো, জিকে বলো এবং সায়েন্স বলো, মানে কি বললাম, ল্যাঙ্গুয়েজ। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে পরে কোনো কোশ্চেন ছাড়ার কোনো মতেই না। তাহলে পরে কত বড় কন্টেস্ট, সেই জন্য কোনো সাবজেক্ট ছাড়লে হবে না। এখান থেকে যদি দেখো, এই যদি জিকে তুমি 10টা করে আসতে পারো তাহলে পরে 20 মার্ক, 20 মার্ক পেলে পরে ওখানে যদি তুমি 50টা পাও, 100 120 হয়ে যাবে, চাকরি তোমার কেউ ঠেকাতে পারবে না। বললাম বুঝতে পেরেছো? যদি 40টা পাও তাও 110 হবে, তাও তোমার চাকরি আটকানো যাবে না। কিন্তু তুমি যদি মনে করো ভাই একটা সাবজেক্টকে আমি ব্লাইন্ড করে দেবো, সে জিকে হোক, জিআই হোক, ম্যাথ হোক, ল্যাঙ্গুয়েজ হোক, যে কোনো একটা সাবজেক্ট আমি ধরবোই না, চাকরি পেতে বিশাল বড় পাপড় বেলতে হবে, বিশাল বড় কষ্ট তোমাদের ঝেলতে হবে। সেই কথাটা আগে থাকতে মনে করে রাখবো, হবে তো? আর সেই জন্য সরকারও চিন্তা ভাবনা করছে যে স্টুডেন্ট একটা সাবজেক্ট কিভাবে ছাড়ছে, যদি আমি একটুখানি গ্রিপ ঘুরে দিই, প্রত্যেক সাবজেক্টের উপরে যদি আমি 20% মার্ক বলি যে এটা নর্মাল মিনিমাম পাস মার্ক, তাহলে পরে তোমার কাজ ছাড়া হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই ধরনের ভুল ভ্রান্তি করার আগে যে সাবজেক্ট যে স্যারই পড়াচ্ছে, সাবজেক্টটার উপরে বিশাল পরিমাণে ক্যাপচার হওয়ার দরকার আছে। ওকে, পড়তে হবে, সব থেকে বড়, এর কোনো বিকল্প নেই। পড়ার বিকল্প আছে? পড়ার বিকল্প নেই।